উত্তর চব্বিশ পরগনার জেলা শহর বারাসাতেই উপেক্ষিত সাহিত্য সম্রাট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন করেছেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী সাহিত্যের সম্রাটকে বঙ্কিমদাস চট্টোপাধ্যায় নামে অভিহিত করেছেন, যা নিয়ে রাজ্য রাজনীতিতে বিতর্কের সৃষ্টি হয়েছে। সাংসদে উঠেছে প্রতিবাদের ঝড়। ঠিক সেই সময়ে দাঁড়িয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার শহর বারাসাতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত ম্যাজিস্ট্রেট অফিস ভগ্নদশায় ভুতুড়ে বাড়ি হয়ে সকলের চোখের সামনে উপেক্ষিত হয়ে পড়ে আছে। একের পর এক রাজনৈতিক দলের পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিশ্রুতির বন্যা বয়ে গেলেও এখনো পর্যন্ত সংস্কারের কোনো ব্যবস্থাই হলো না। 1874 ও 1882 দুই পর্যায়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ডেপুটি কালেক্টর হিসেবে এই বাড়িতে নিযুক্ত ছিলেন। কঠোর হাতে বিচারের বাণী শোনাতেন এই কক্ষ থেকে। এই ভবনের দোতলায় তিনি বসতেন, নিচে বসতেন কর্মীরা। এইখান থেকেই তিনি তার বহু কালজয়ী উপন্যাসের পটভূমি শুরু করেন। সরকারি উদাসীনতায় সেই বাড়ি আজ ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। অথচ এই বাড়ির সামনেই জেলা, নগর ও দায়রা আদালতের মধ্যেই একদিকে প্রশাসনিক ভবন এবং ঢিলছোড়া দূরত্বে জেলা পরিষদ। প্রশাসনিক কর্তারা থেকে রাজনৈতিক নেতৃত্বরা দুই বেলা এই পথে যাওয়া আসা করলে উপেক্ষিত থেকে যাচ্ছে এই স্মৃতিসৌধ। গর্ব করে এই ভবনের নাম রাখা হয়েছিল বঙ্কিম ভিলা, যা আজ বিস্মৃতির আড়ালে চাপা পড়ে রয়েছে। বন্দে মাতরম রচনার সার্ধশত বর্ষে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শুধু পরদেশে নয়, নিজ ভূমি তার গর্বের বাংলায় আজও উপেক্ষিত এবং অবহেলায় পড়ে রয়েছেন। স্থানীয় মানুষেরা অপেক্ষা করছেন কবে বাংলার রাজনীতিকদের চেতনা ফিরবে, কবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যোগ্য সম্মান পাবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.